আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক হাউস 270। আজকের এই ভিডিওতে আমি ম্যাক্স প্লেয়ারের একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফোনের যে কোনো ছবি, অডিও, ভিডিও এগুলো হাইড করে রাখবেন, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন। তো বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসাইন। টেক রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ম্যাক্স প্লেয়ারের এই গুরুত্বপূর্ণ সেটিংটি দেখার জন্য আপনি প্রথমে ম্যাক্স প্লেয়ার অ্যাপসটি ওপেন করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমি একটা ফোল্ডার হাইড করব, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবো। তার জন্য এখান থেকে আমি একটা ফোল্ডার চুজ করে নেব। সাপোজ আমি এখান থেকে একটা ফোল্ডার নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশনে একটাই ভিডিও আছে, ছোট্ট একটা ভিডিও আছে। আমি সাপোজ এটাকে হাইড করব, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে লক করব। তার জন্য এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি উপরে ডান কর্নার 3 ডট বাটন দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন লক ইন প্রাইভেট ফোল্ডার নামে একটা অপশন। এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে। তারপরে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে, একটা পিন ক্রিয়েট করে দিতে হবে। আমি একটা পিন ক্রিয়েট করে দিচ্ছি। এটা আমি একটা অন্য ফোন থেকে দেখাচ্ছি, কারণ হচ্ছে আমি যখন এটা স্ক্রিন রেকর্ডিং করি তখন কিন্তু আপনার সম্পূর্ণ রেকর্ডিং হয়েছে, কিন্তু এই অপশনগুলো দেখাচ্ছিল না, কারণ এই অপশনগুলো সিক্রেটস হিসাবে করা আছে, শুধু ব্ল্যাক দেখাচ্ছিল। সো আমি একটা অন্য মোবাইল থেকে অন্য একটা ফোল্ডার করে দেখাচ্ছি। সেম প্রসেস, এগুলো সম্পূর্ণ ঠিকই থাকবে। তারপরে আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ইমেল দিতে হবে। আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা ইমেল ক্রিয়েট করে দিলাম, ইমেলটা দিয়ে দিলাম, আমার ফোনের ইমেলটা। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আবারও কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার ইমেলে একটা এসএমএস আসবে। ওই এসএমএসে একটা কোড থাকবে 4 ডিজিটের, ওই কোডটা এখানে বসাতে হবে। আমরা তার জন্য কিছুক্ষণ এখানে ওয়েট করব, কারণ এখানে 1 মিনিট দেখাচ্ছে এই জিনিসটা। 1 মিনিটের ভিতরে আপনার এখানে কোডটা আসবে, আপনাকে এই কোডটা দিতে হবে। দেখতে পাচ্ছি আমাদের 1 মিনিট টাইম হয়ে গেল, তারপর আমাদের কাছে এসএমএসটা এখনও আসে নাই। আপনি চাইলে এখানে আই ডিড নট গেট এ কোড এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি আপনার ইমেলটা চেক করতে পারেন। আমি আমার ইমেলে প্রবেশ করি, তারপরে আমি আমার ইমেলটা চেক করি। আমার মনে হয় এটাই বেস্ট হবে। তারপর আপনি এটাকে রিফ্রেশ দিবেন, এভাবে টানবেন, তাহলে দেখতে পাবেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে নতুন এসএমএস চলে এসেছে। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লাস্ট এখানে যে এসএমএসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 7698। এটা হচ্ছে আপনার লাস্ট টাকার এসএমএস। সো আমি এই এসএমএসটা এখানে দেব 7698। এখানে আমাদের সব ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমাদের প্রাইভেট ফোল্ডারের ভিতরে চলে এসেছে। তারপর আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ভিডিওগুলো কিন্তু এখন লক করা আছে। এবার আমরা আমাদের ম্যাক্স প্লেয়ারের ফোল্ডারে চলে যাই। ম্যাক্স প্লেয়ারের ফোল্ডারে চলে আসলে দেখতে পাচ্ছি এখানে আমি যে ফোল্ডারটা হাইড করলাম, ভিডিও নামে ফোল্ডারটা, একটা ভিডিও ছিল, ওই ফোল্ডারটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না, অর্থাৎ ওই ফোল্ডারটা হাইড হয়ে গেছে। এবার আপনি যদি ওই ফোল্ডারটাতে যেতে চান তবে কি করবেন, তার জন্য আপনি উপরে বাম কর্নারে দেখতে পাবেন 3 বার বাটন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে নেমে আসবেন। একটু নিচে নেমে আসার পরে এখানে দেখতে পাবেন প্রাইভেট ফোল্ডার নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে পিনটা ক্রিয়েট করেছিলেন ওই পিনটা দিয়ে দিবেন। আমি আমার পিনটা দিয়ে দিলাম। পিনটা দিয়ে দিলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভিডিওগুলো চলে আসছে সুন্দর মতো। এবার এভাবে খুব সহজেই আপনি আপনার ফোল্ডার, ছবি, অডিও, ভিডিও হাইড করতে পারেন।